তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। কেন সম্ভব না? আর তুমি মানা করতে চাচ্ছ কেন? রাহাত ভাইয়ের প্রবলেমটা কি? সব প্রবলেমকে আইডেন্টিফাই করা যায়? যায় না। হুট করে আমি কোনো মন্তব্য করতে চাই না। দেখো মা, শুধু চাকরির কারণে সাথীকে লালার সাথে যোগাযোগ করেছে, এটা আমি বিশ্বাস করি। তোমরা দুজনে খুব একটা বাজে জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা তো করছি বাবা। আর আমি যদি বলি তোমার আব্বু মেনে নেবেন না, তাহলে ব্যাপারটা তুমি কিভাবে ডিফেন্ড করবে? হ্যাঁ, আমার ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা যে ডেটটা করেছি সেটাই ফাইনাল থাক। আমার তো কোনো সমস্যা নেই, আপনারা কথা বলেছেন, আপনারা সেটা ভালো বুঝবেন। বিয়ের অনুষ্ঠান থেকে তোমাকে এতক্ষণ ধরে চুপ থাকতে দেখছি, তোমার কি হয়েছে বলো তো? কি বলবে না কিছু? কি বলবো? এত দীর্ঘ সময় চুপ ছিলে তাই ভয় লাগছিল। কিসের ভয়? কত কিছুর ভয়। তোমার ফোন। অফ করে দিই? ঠিক আছে, দাও। ভাবি কাল চলে যাচ্ছেন, আমাদের এয়ারপোর্টে যাওয়া দরকার। ভাইয়া তো যাচ্ছেন না? না, ভাইয়া যাচ্ছেন না। ভাবির কি একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, আবার চলে আসবেন। আর রিমির বিয়েটা তো দেয়া বাকি আছে। আমার এক ফ্রেন্ড আছে, চাইলে দেখতে পারো। আমার দেখার প্রয়োজন নেই। আচ্ছা, তুমি না কত মজা করতে, এখন দেখি সিরিয়াস। বিয়ের আগে আর পরে একটা বিষয় তো থাকেই, আর এখন তো সিরিয়াস হতেই হবে, তাই না? তুমি আগেই বেশি ভালো ছিলে। তাই 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 তাই
তোমাকে আজ অনেক সুন্দর লাগছিল, মানে এত সেজে গুজে থাকতে কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। তাই ভালো লেগেছে আমাকে? হ্যাঁ খুব। তো কি হবে এখন? কি আর হবে? আচ্ছা, বিয়ের ভূত কি নেমেছে? নামলে বুঝি খুশি হও? না তা না, হঠাৎ করে বললে। হঠাৎ করেই তো হয়ে যায় সানিয়া। হুম, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। ক্যাজুয়াল ড্রেসে তোমাকে অনেক ভালো লাগে। আর ফর্মাল ড্রেসে? ফর্মাল ড্রেসে তো তোমাকে সবসময় দেখেছি। পচা লাগে দেখতে? না, ভালোই লাগে দেখতে। বুঝেছি ভালো লাগে, কিন্তু জোর করে বললে। আচ্ছা সানিয়াত, আমাকে একটা কথা সিরিয়াসলি বলবে? হ্যাঁ বলো। তুমি কি আমার ব্যাপারে সত্যি সিরিয়াস না? সানিয়াত, আমি তোমাকে একটা কোশ্চেন করেছি। সরি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বড় ফোন তো কালকে সকালে চলে যাচ্ছে। পরে কল ব্যাক করি। বাই। ভালো যদি বাসো সুখী, কি দিব গো আর, কবির হৃদয়ে দিব উপহার। ভালো যদি বাসো সুখী, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, কোন হৃদে ফোটে এত ভাবের কুসুম ভার। ভালো যদি বাসো সখী। বাহ, তুমি তো অনেক ভালো গান গাও। আমি তো তোমার গানের প্রেমে পড়ে গেলাম। আমার প্রেমে তো আর পড়লে না। তোমার গান কি তোমাকে বাদ দিয়ে? না, তুমি না বললে যে তোমার গানের প্রেমে পড়েছি। তুমি কষ্ট পাবে জানলে বলতাম না। কষ্ট পাইনি। আচ্ছা নিমি, তুমি কাউকে কোনোদিন ভালোবাসোনি? এসব নিয়ে কথা বলা এখন কি ঠিক হবে? ও হ্যাঁ, তাই তো, একেবারেই ঠিক হবে না। তার চেয়ে আরো একটা গান শোনো। নুমাইরা ফোন করেছিল, ওর এক্সাম শেষ, আসতে চাচ্ছে। ফারজানের সাথে কি কথা হলো সেটা আগে জানাতে বলো, তারপরে আসুক। সেই জন্য আমি হামিমকে ফোন করে দিয়েছি, বলেছি ওকে আটকে রাখো। এভাবে তো আটকে রাখা যায় না। ফারজানের সঙ্গে কথা বলতে বলো, ও কি বলে জেনে তারপরে ও সিদ্ধান্ত নিক, আমরা বাধা দেব না। তোমার বড় ছেলে ফোন করেছিল একটা নতুন নাম্বার থেকে, আমি না বুঝে ধরে ফেলেছি। কি বলে? আমি ঠিক বুঝতে পারছি না, মনে হলো আসতে চাচ্ছে। তাহলে বাবা, হ্যাঁ তুমি 1:30টার মধ্যে চলে এসো। আমাকে যেতেই হবে? হ্যাঁ বাবা, এত বড় একটা ডিল আর তুমি থাকবে না? আচ্ছা ঠিক আছে, যাব। বোমা। জি বাবা। আজকে কিন্তু তোমাকে একবারে অন্যরকম সুন্দর লাগছে। থ্যাংক ইউ বাবা। বুঝলে বোমা, এই ভদ্রলোকের সঙ্গে থাকতে থাকতে আমি একবার টায়ার্ড হয়ে গেলাম। উনি নিত্য নতুন আবিষ্কার করেন। কেন মা, কি বলেন?
কোনোদিন হয়তো বলেন তোমার চুল বাঁধাটা আজকে অন্যরকম লাগছে, আবার কোনোদিন বলেন তোমার শাড়ি পরাটা আজকে খুব সুন্দর হয়েছে। দেখো দেখো এই ছেলে পিলের সামনে আর থামো তো। তারপর কোনোদিন বলেন তোমার চোখ দুটো আজকে এত সুন্দর দেখাচ্ছে। তুমি কি কোনো প্রাইভেসি রাখতে দেবে না? বৌমা বৌমা আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ। আরে ধর না আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ, আমি জেনে শুনে না মা, এটা কিন্তু হবে না। সেও বলে বাবা বলে, এটা কিন্তু হবে না। নিমি, তবু প্লিজ তুমি আমাকে ফোন দিও না, আমার সমস্যা হবে। আমি তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিয়েছি, ডিস্টার্ব করার জন্য নয়। থ্যাঙ্কস তপু, প্লিজ আর ফোন দিও না। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তুমি তুমি আমার কথা একবারও ভাবলে না নিমি? তপু, এ ধরনের কথাবার্তা বলার সময় এবং সম্পর্ক দুটোই আমাদের নেই। আমি ফোন রাখছি, তুমি আমাকে আর ফোন করবে না। কার সাথে কথা বলছিলে? রিমি বলল আর আসার দরকার নেই, ভাইয়া ভাবিকে নিয়ে এয়ারপোর্ট চলে গেছে। অসুবিধা কি, আমরা এয়ারপোর্টে যাই। দরকার আছে? দেখো নিমি, ওই রুবাবা আপার জন্য কিন্তু তোমার আর আমার বিয়েটা হয়েছে, এতটুকু কৃতজ্ঞতা তো থাকা উচিত, তাই না? ওকে চলো চলো। কিরে ভাইয়া? বাসাটা তো ভালোই গুছিয়েছে রে। আচ্ছা ওই ভাবি কই? ভাবির সাথে দেখা করতে আসলাম। ভাইয়া ভাবি তো 10 মিনিট আগে বের হয়ে গেল। ভাবি বের হয়ে গেল মানে? কোনো সমস্যা? ভাবির পার্সোনাল প্রবলেম, তাছাড়া অফিসের ঝামেলা, সবকিছু মিলে যেতেই হলো। আর ভাইয়া? ভাইয়া তো সবকিছু গোছগাছ না করে যাবে না। মানে কি? মানে উনি কাউকে পথে না বসিয়ে যাবেন না, এই তো? সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ইটস ওকে, ইটস অলরাইট। জি বলুন। সব কিছুই তো আপনাদের জানা, নতুন করে তো কিছু বলবার নেই। তাহলে অতুল কি চায় সেটা স্পষ্ট করে বললেই তো হয়ে যায়। জি। অতুলকে ডাকুন, আমি ওর সঙ্গে কথা বলি। আমরা ডাইনিংয়ে চা খেতে খেতে কথা বলি। সরি, এখন কিছু খাবো না। ফোনটা ধরো, সমস্যা কি? ইচ্ছে করছে না। একটু সমস্যা হয়। কখন এই সমস্যা হয় জানো? কখন? যখন ফোনের ওপাশে থাকে এক্স বয়ফ্রেন্ড। না না, ঘাবড়ানোর কিছু নেই, কথাটা আমি তোমাকে বলি। নর্মালি এরকম হতে পারে, হয়। ধরো। হ্যাঁ বল। ফোন ধরিস না কেন? ধরলাম তো, বল। কই তুই? এয়ারপোর্ট যাচ্ছি, ভাবিকে সি অফ করে তারপর বাসায় ফিরবো, তখন দেখা হবে, কথা হবে। ও আচ্ছা ঠিক আছে, তুই বাসায় তখন বলবো। কি কথা? আগে আয় তারপর বলছি। আচ্ছা বাই। কে ফোন করেছিল? রিমি। কি বললো? কখন যাব?
তোমার এই বোনটা না পাকনা, মানে দুষ্ট প্রকৃতির। তুমি এভাবে বললে? কারণ আমার এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে রিমির কিছুদিন অ্যাফেয়ার ছিল, তারপর কি যেন ভেবে রিমি নিজেই সরে এসেছে। কটা বাজে? এখন বাজে 4:30। মা এসো। আমি তাহলে আসি। ঠিক আছে, তুমি কি দুপুরে এসে খাবে? মা আমি ঠিক বলতে পারছি না, 1:30টার ক্লাসটা যদি হয় তাহলে তো বিকেল হয়ে যাবে, আর যদি না হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, সাফিনের সঙ্গে কি কথা বলে নিয়েছো? আমার যা বলার আমি তো বলেছি মা, বাকিটা ওর বিষয়। ও ঠিক আছে, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। মা মা আপনাকে একটা কথা বলি। বলো। আচ্ছা ঠিক আছে, আমি এসে বলবো আপনাকে কথা। আচ্ছা আসি মা। তুমি ক্লিয়ার করে বলেছো, আমি শুনেছি। থ্যাংক ইউ। বাবা, হয়তো আপনি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন, মনে মনে রাগও করছেন, কিন্তু যদি এইভাবে চলে তাহলে আমার পক্ষে সম্ভব না। সবচেয়ে ভালো হয় আপনি লারার সঙ্গে কথা বলেন, তারপর না হয় আমার সাথে। তুমি কি বলতে চাও যা কিছু ঘটেছে তার জন্য শুধু লারাই দায়ী? জি, এর মধ্যে আমার কোনো ভূমিকা ছিল না। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, পরে ফোন করব। দোস্ত, আজকে তোকে বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ, খুশি তো লাগবেই, কারণ আমার সবগুলো প্রজেক্টের কাজ তুই করে দিচ্ছিস। ঠিক আছে, তারপর আজকে তোকে একটু অন্যরকম লাগছে। তুই যেরকম টেনশনে থাকিস সব সময়, একেবারে রিল্যাক্স একটা মুড। আচ্ছা শোন, পটল স্যারের ক্লাসটা না করলে আজ হবে না? পটল স্যারের? হ্যাঁ, পটল স্যারের ক্লাসটা না করলে খবর আছে। কেন, তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে করব। অসহ্য। হ্যালো। আর কোথায় তুমি? হ্যাঁ, ক্লাসে। তোমার সঙ্গে কে? শুভ। ও, এই জন্য এতবার ফোন দিলাম, ফোন ধরছো না। ওমা, তুমি কোথায় ফোন দিলে? তোমার ফোন তো মাত্রই আসলো আর আমি ফোন পিক করলাম। ও আচ্ছা, ঠিক আছে। কেন শাফিন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আরে আশ্চর্য, তাহলে তুমি এভাবে কেন কথা বলছো? এর আগে তো তুমি এইভাবে কখনো কথা বলনি। আচ্ছা ঠিক আছে, রাখলাম, পৌঁছে ফোন দিও। কি হয়েছে ভাইয়া? কি হবে বলে? তুই কোনো সমাধান দিতে পারবি? পারবি না? শুনি তো আগে। আচ্ছা, তোর ভাবির সাথে রুবায়েতের এই ধরনের আচরণ করাটা কি ঠিক হয়েছে বল? তোর ভাবি তো অনেক কষ্ট পেয়েছে। ভাইয়া তুমি ভাবিকে বুঝিয়ে বলো প্রবলেমটি কি। বলেছি, আর বলেছি বলেই তো তোর ভাবি হাসি মুখে গেল। আসবে কবে? আসবে, রিমির বিয়ের সময় তো আসতে হবে, তখন আসবে। ও, রুবায়েত কি আর এসেছিল? হ্যাঁ, তুমি যাওয়ার 10 মিনিট পর এসেছিল ভাবির সাথে দেখা করতে। তো ভাইয়া অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে যার যারটা তাকে বুঝিয়ে দাও, তুমিও নিশ্চিন্ত হও। দেব। আর নুসরাতের বিষয়টা কি করবি? মানে মানে আর কি,
ওর ভাই আমাকে ফোন করেছিল। আমি জানি না নাম্বারটা কি করে পেলো আমার। কি বলেছে? কি আর বলবে, তোর বিরুদ্ধে অভিযোগ, তুই নাকি নুসরাতকে ঠকাচ্ছিস। ওকে তুই, না না আমি তোকে কিছু বলবো না, তুই ভেবে দেখ কি করবি। তবে আমি বলবো যে তুই নুসরাতের সাথে আর যোগাযোগ রাখিস না। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।